একটি মেয়ের নাম ছিল সুধা। সে তার বাবা মায়ের সাথে থাকত। তারা ছিল সচ্ছল ও মূল্যবোধ সম্পন্ন পরিবার। কলেজে পড়াশোনার পাশাপাশি সুধা ঘরের কাজও শিখছিল। তার বাবা মা দুজনেই চাকরি করতেন, তাই দিনে সুধা বাড়িতে একাই থাকত এবং পড়াশোনা করত। সুধার বিয়ের বয়স হয়েছিল। একদিন সে নিজের হাতে রান্না করা খাবার বাবার অফিসে নিয়ে যায়। তার বাবা রামজির বন্ধু শিবা জিজ্ঞেস করলেন, রামজি, এ কি তোমার মেয়ে সুধা? রামজি বললেন, হ্যাঁ শিবা, এ আমার মেয়ে। আজকাল প্রতিদিন আমার জন্য বাড়ির রান্না করা খাবার নিয়ে আসে, খুব যত্ন করে। শিবা বললেন, ছোটবেলার চেয়েও এখন আরও সুন্দর হয়েছে, সত্যিই বড় হয়ে গেছে। রামজি বললেন, হ্যাঁ, এখন শুধু চাই ওর ভালো একটি পরিবারে বিয়ে হোক। কয়েকদিন পর আবার সুধা অফিসে আসে। তখন রামজির বসের ছেলে মেহের, যে সদ্য অফিসে যোগ দিয়েছে, ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত সুধার সাথে ধাক্কা খায়। সুধার আনা টিফিন পড়ে যায়। সুধা রাগ করে বলে, দেখে হাঁটতে পারেন না? আজ আমার বাবাকে বাইরে খেতে হবে। মেহের বলে, তুমি জানো আমি কে? সুধা বলে, ইংরেজি দেখিয়ে লাভ নেই, ঠিকমতো হাঁটতে শেখুন। প্রথম দেখাতেই তাদের ঝগড়া হয়। এরপর প্রায়ই তারা বিভিন্ন কারণে ঝগড়া করত। একদিন রামজি বিষয়টি জানলে দুজনকে বোঝান। পরে তারা একে অপরের কাছে ক্ষমা চায়। ধীরে ধীরে বন্ধুত্ব হয় এবং একসময় ভালোবাসায় রূপ নেয়। মেহের তার বাবা মাকে জানায় যে সে রামজির মেয়ে সুধাকে বিয়ে করতে চায়। প্রথমে তার বাবা মা সামাজিক অবস্থানের পার্থক্যের কথা বলে আপত্তি করেন, কিন্তু পরে রাজি হন। মেহেরের এক বোন ছিল, নাম শালিনী। সে ছিল খুব লোভী স্বভাবের। সে ভাবতে লাগল সুধা এলে তার সম্পত্তির ভাগ কমে যাবে। মনে মনে পরিকল্পনা করল, যেমন সে আগেও ভাবি রমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তেমনি সুধাকেও বের করবে। বিয়ের পর সুধা অনেক গয়না নিয়ে আসে। সেগুলো দেখে শালিনী লোভে পড়ে যায়। পরে সে মায়ের কাছে সুধার গয়না চায়। সুধা গয়নাগুলো লকারে রেখেছিল, তাই সঙ্গে দিতে পারেনি। সুধা বুঝতে পারে শালিনী ও তার শাশুড়ি তাকে পছন্দ করছে না, তাই সে নকল গয়না বানিয়ে দেয়, যাতে তাদের লোভ প্রকাশ পায় এবং সে রমাকে আবার বাড়িতে ফিরিয়ে আনতে পারে। কিছুদিন পর জানা যায় সুধা গর্ভবতী। সবাই খুশি হয়, কিন্তু শালিনী ভয় পায় সন্তান হলে তার গুরুত্ব কমে যাবে। তাই সে কৌশলে সুধাকে স্বাস্থ্য ভালো রাখার নামে ওষুধ দেয়, যা আসলে ক্ষতিকর ছিল। ওষুধ খাওয়ার পর সুধার তীব্র পেট ব্যথা শুরু হয়। মেহের তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সুধার অকাল প্রসব হয়, কিন্তু ভাগ্যক্রমে মা ও সন্তান দুজনেই বেঁচে যায়। ডাক্তার বলেন খাবারে বিষাক্ত কিছু মেশানো হয়েছিল। মেহের বাড়ি ফিরে রাগে প্রশ্ন করলে সব সত্য সামনে আসে। হাসপাতালে সুধা পুরো ঘটনা জানায়। শালিনী তার ভুল স্বীকার করে এবং জানায় লোভ ও ভয়ের কারণেই সে এমন করেছে। পরিবার তাকে ক্ষমা করে দেয়, কিন্তু অপরাধ বোধে শালিনী নিজেকে ক্ষমা করতে পারে না। শেষে সে বাড়ি ছেড়ে চলে যায়। পরে সবাই মিলে রমাকে আবার বাড়িতে ফিরিয়ে আনে এবং শান্তিতে বসবাস করতে থাকে।